বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তালসন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে সুস্বাগত। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে তোমাদের পাঠ্য বইয়ের ৭৭ পৃষ্ঠা ৩ নম্বর অঙ্কটা চৌধুরী ৩ নম্বর অঙ্কটা হচ্ছে চৌধুরী হার্ডওয়্যার 2017 সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। দেখো, ১ নম্বরের যে খ নম্বরের যে ডাকটা চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এরপর আমি করলাম না, এটা হচ্ছে শুধু তুমি তোমরা জানুয়ারি মাসে ১ তারিখ নগদ আছে 2,50,000 এবং 65,000 টাকা যোগ করে দিলে প্রথম উত্তরটা হয়ে যাবে। তাহলে প্রথম যে খ নম্বরের উত্তরটা হচ্ছে জানুয়ারি মাসের ১ তারিখ নগদ 2,50,000 আর 65,000 টাকা আসবাব বছরে ব্যবসা শুরু করছে, দুইটা যোগ করে দিলে হয়ে যাবে। খ নম্বরে যেটা বলছে ৫ তারিখ লেনদেন অবলম্বনের একটি চালান প্রস্তুত করো। এটা হচ্ছে নম্বর 2 যে ৫ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি চালান প্রস্তুত করো। তাটা ইতিপূর্বে আমি চালানটা বোর্ডে লিখে দিচ্ছি। তো প্রথমকে লিখছি চৌধুরী হার্ডওয়্যার, তার নম্বর হচ্ছে 205, ক্রেতা নাম হচ্ছে সুবর্ণ ট্রেডার্স, ঠিকানা এটা নাই। তারপর হচ্ছে তারিখ হচ্ছে ৫ই জানুয়ারি 2017। তারপর লিখছি ক্রমিক নম্বর, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ, টাকার পরিমাণ। তো ৫ তারিখ বলছে যে 5% বার্তায় সুবর্ণ ট্রেডার্সের নিকট প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট GI 5 বিক্রয়, চালান নম্বর 105, পেকিং চার্জ হলো 500 টাকা। তাহলে আমরা ক্রমিক নম্বর একটি লিখছি GI 5 কত আছে 192 টাকা দরে 250 ফুট, কত হচ্ছে 4,800 টাকা, কত হচ্ছে না 4,800। তারপর আমরা কি দিলাম, বাদ দিলাম কারবারি বাটা কত পার্সেন্ট, 5%। কারবারি বাটাটা মূলত এই যে 4,000 কত আছে 800, এর থেকে 5% বাদ দিলে 5% দিলে কত হবো 2,400 টাকা। পরে বাদ দিলে কত হবো 4,560 টাকা। তারপর কি বলছে না, পেকিং চার্জ আছে একটা, পেকিং চার্জটা আমরা কী করে দিলাম, যোগ করে দিলাম। যোগ দিয়ে লিখলাম পেকিং চার্জ কত আছে 500 টাকা। এই হচ্ছে 46,000 কত 100 টাকা। তারপর আমরা লিখছি টাকা কোথায় 46,000 টাকা মাত্র। তারপর কি লিখলাম বিক্রয় সত্য, এটা আসলে না, পরে লিখছি বিশেষ দ্রষ্টব্য ভুল সংশোধন যোগ্য। এই হচ্ছে তোমাদের চৌধুরী হার্ডওয়্যারের কি চালান নম্বরটা, এটা কি লিখছি আমরা চালান। এখন আমরা যেটা করবো তোমাদের গ নম্বরটা করবো আমরা। আমাদের কত নম্বরটা করবো আমরা, গ নম্বর অঙ্কটা করবো। গ নম্বর অঙ্কটা বলছে জানুয়ারি মাসে 8 তারিখ, 15 তারিখ, 18 তারিখ এবং 28 তারিখ লেনদেনগুলো আমরা কী করবো, সাধারণ জায়গা। তারপর কি লিখলাম চৌধুরী হার্ডওয়্যার, আমরা চৌধুরী হার্ডওয়্যার সাধারণ জাবেদা, আমরা চৌধুরী হার্ডওয়্যারের সাধারণ জাবেদা। আমরা জাবেদার আমরা নমুনা করতে একটু নিচ্ছি। আমরা লিখবো তারিখ, তারপরে লিখবো হিসাবের নাম অপেক্ষা, আমরা কি লিখবো বড় করে দিই, হিসাবের নাম অপেক্ষা, হিসাবের নাম অপেক্ষা। তারপর আমরা দেব খতিয়ান পৃষ্ঠা, আমরা খতিয়ান পৃষ্ঠা আমরা ডেবিট টাকা, তারপরে আমরা ক্রেডিট টাকা। এটা আমাদের সাধারণ জাবেদা করতে আমরা কি লিখছি, সাধারণ জাবেদা করতে লিখছিল আমরা তারিখ, প্রথম কি লিখলাম আমরা তারিখ,
তারপরে হলাম হিসাবের নাম ও ব্যাখ্যা 3 পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। এখন আমরা যাবে তো কয় তারিখে তোমরা বলছে তোমাদের 8 তারিখ বলছে রাজন টাটা সিন্ডিকেট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। আমরা কি লিখবো? ক্রয় হিসাব আমরা ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। যেহেতু চেক দিচ্ছে তাই আমরা কি লিখবো? ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 2017 জানুয়ারি 8 তারিখটা, জানুয়ারি 8 তারিখ। তো এটা কত টাকা আছে? 41,500। আমরা ডেবিটে লিখবো 41,500, ক্রেডিটে কত লিখবো? আমরা 41,500। এখন এটা আমরা একটা ব্যাখ্যা লিখবো। কি লিখবো আমরা? পণ্য ক্রয় করে চেক প্রদান করানো। কারণ হলো পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো। আমরা ব্যাপারটা কি করবো? টান দিয়ে দেবো। তারপর কত আছে আমাদের? 15 তারিখ জানুয়ারি 15 তারিখ কি বলছে? ব্যবসার ব্যবহারের জন্য কাগজ কলম ক্রয়। তাহলে এটা কাগজ কলম আছে, এটাকে আমরা মনিহারি করতে পারি। তাহলে মনিহারি হিসাব, মনিহারি হিসাব ডেবিট। নগদান হিসাব আমরা ক্রেডিট। কত আছে আপনার? 200 টাকা। তাহলে আমরা ডেবিট পাশে কত লিখবো? 200। ক্রেডিট পাশে কত লিখবো? 200। আমরা লিখতে পারি নগদে মনিহারি ক্রয়। কারণটা নগদে মনিহারি ক্রয় করা হলো। আমরা নগদে মনিহারি ক্রয় করা হলো। তারপর কত তারিখ আছে আমাদের? 18 তারিখ জানুয়ারি মাসের কত? 18 তারিখ বলছে ব্যবসায় প্রয়োজনে আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়। আলমারি ক্রয়ের কি? পরিবহন ব্যয়। 18 তারিখ আলমারি ক্রয়ের কি লেখছে? পরিবহন ব্যয়। আমরা লিখতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট, আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়। আমরা লিখতে পারি পরিবহন ব্যয়। আমরা পরিবহন ব্যয় হিসাব ডেবিট। পর আমরা এটা লিখবো নগদান হিসাব। লিখবো আমরা নগদান হিসাব। লিখবো আমরা ক্রেডিট। কয় টাকা আছে আমাদের? 1500। ডেবিট পাশে দিব আমরা 1500, ক্রেডিট পাশে কত দেবো? 1500। এটা কারণটা আমরা কি লিখবো? কারণটা আমরা লিখবো আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়। আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়, আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়। এই হচ্ছে আমরা কত? 8 নম্বর। কারণ আমরা আরেকটা এন্ট্রি দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের কত তারিখ? 28 তারিখ। তাহলে এটা আমরা মুছে দিই। তারিখ দিব আমরা 28 তারিখ জানুয়ারি কত? 28 তারিখ বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হবে। তাহলে আমরা লিখবো যাবে তারা কি? উত্তোলন হিসাব লিখবো ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব কি? ক্রেডিট। তাহলে আমরা কারণ রেটে কি লিখবো? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো আমাদের কারণ। এখন তোমরা কি করবে? প্রিয় শিক্ষার্থীদের সবগুলো টাকা যোগ করে দেবে। ডেবিট পাশে ডেবিট, ক্রেডিট পাশে টাকাগুলো কি করে দেবে? যোগ করলে দেবো 44,000 টাকা। ডেবিট পাশে কত? 44, ক্রেডিট পাশে কত দেবো? 44,000।
এ হচ্ছে কি আমাদের সাধারণ জবাদান। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কী করলাম, এটা সাধারণ জবাদান প্রস্তুত করলাম। প্রিয় শিক্ষার্থী, কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের অন্য অঙ্কগুলার সমাধান করার চেষ্টা করবো। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।